স্মার্ট প্রোগ্রামার্স চ্যানেলটি। আজকে থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি পাইথন প্রোগ্রামিং ফর বিগিনার্স এই কোর্সটি। এই কোর্সটি আমরা ইউটিউবে আপলোড করব এবং ইউটিউবের থেকে আমাদের এই কোর্সটি পরিচালনা হবে। তো এখন আমরা দেখব যে এই কোর্সটিতে আমরা কি কি করতে যাচ্ছি। এখানে লেখা আছে ইন্ট্রোডাকশন টু পাইথন স্মার্ট পাইথন প্রোগ্রামার্স, আই মিন বাই আস অবভিয়াসলি, পাইথন ফর বিগিনার্স কোর্স। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ পাইথন শিখব। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখন আমরা জানবো হোয়াট ইজ পাইথন। তো পাইথন হচ্ছে আজকের দিনের একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর সিনট্যাক্সগুলো অত্যন্ত সহজ এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক কাজে ব্যবহৃত হয়, যেমন ওয়েব অ্যাপে ব্যবহৃত হয়, তারপর অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহৃত হয়, এটা গেম তৈরিতে ব্যবহৃত হয়। বিশেষ করে বর্তমান যুগে যে এআই এর যুগ, তো এআই এর জন্য পাইথন প্রোগ্রামিং ব্যবহার করা হয়। তো ডেটা সায়েন্সের জন্য পাইথন প্রোগ্রামিং অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষা। তো আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই, দেখি আমরা কি এখানে ওয়াই টু লার্ন পাইথন। এটা হচ্ছে পাইথনের চাহিদা সবচেয়ে বেশি, অনেক বেশি চাহিদা। তারপর এটা নতুনদের জন্য অনেক সহজ, আর এখানে কাজের জন্য অনেক স্কোপ আছে, যেমন বড় বড় কোম্পানি, তারপর অনেক কিছু আছে। আর এখানে ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গায় ব্যবহৃত হয় বলেই এটার লাইব্রেরি ও ফ্রেমওয়ার্ক সাপোর্ট অত্যন্ত বিশাল। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এটা এখানে মডিউলগুলা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো নয়, এটার মডিউল সাপোর্ট অনেক বড়। আর এখানে অনেক কাজের জন্য আমরা মডেল পেয়েছিলাম, অনেক কাজ আপনাদের সহজ করে দেবে। তো এটা আমরা শেখানোর জন্য এসেছি, তো নো প্রবলেম। এখানে আমাদের পাইথন প্রোগ্রামিং কেমনি ইনস্টল করতে হয় সেটা আমরা জানবো। তো ফর কম্পিউটার এখানে আছে ম্যাক ওএস, লিনাক্স, তারপর হচ্ছে উইন্ডোজ, এইগুলাতে আমরা কীভাবে ব্যবহার করবো। তো কোড লেখার জন্য আপনারা ভিএস কোড, পাইচার্ম, আর অনেক আইডিয়া আছে, জুপিটার নোটবুক, জুপিটার। তো আপনারা যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব যদি আপনারা বিগিনার হয়ে থাকেন, আপনাদের এই আইডিই সম্পর্কে ধারণা না থাকে, হ্যাঁ, যেখানে আমরা কোড লিখি সেটাকে আমরা আইডিই বলি, সেটা সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে, তাহলে আপনারা আমার ব্যবহৃত বা আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভিএস কোড, এটা আপনারা ব্যবহার করতে পারেন। পাইচার্মেও আপনারা যেতে পারেন, নো প্রবলেম, এটা সবচেয়ে বেস্ট হয়। তো এরপর আছে পাইথনে আমরা মোবাইলে কেমনি ইনস্টল করবো, মোবাইলে কেমনি ইউজ করবো। তো আমাদের অনেকের কাছে ফোনই আছে একমাত্র, কোনো ল্যাপটপ বা পিসি নেই। তো আমরা কি পাইথন শিখতে পারবো না? আমরা কি ভালো কোনো কাজ করতে পারবো না পাইথন দ্বারা? তো এটা না, আমাদের জন্য আছে মোবাইল সাপোর্ট। তো মোবাইলে পাইথনের জন্য আমাদের একটা দারুণ অ্যাপ আছে, সেটা হচ্ছে পাইড্রয়েড 3। তো মার্কেটে আরও অনেক অ্যাপগুলো আছে, কিন্তু আমার মতে এই পাইড্রয়েড 3 এটা আপনাদেরকে বেস্ট সাপোর্ট দেবে। তো এরপরে গুগল প্লে স্টোর থেকে আপনার ফ্রিতে এটা ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কম্পিউটার না থাকলে চলতে পারেন। তো কোর্সের আউটলাইনার্সগুলো এখানে বেসিক কোর্স আউটলাইনার্স দেওয়া আছে, এটা আমরা আপাতত নাই দেখি। এখানে আমরা স্লাইডের কাজ মোটামুটি শেষ করছি। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিগিনার্স হিসাবে, আমাদের কোর্সটিকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত শেষ করার চেষ্টা করবেন। তো আশা করছি আপনার পাইথন প্রোগ্রামিং একদম ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন। লার্ন করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইনস্টল করা। এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব এবং সার্চ করব python.org, বা আপনারা স্মার্ট আছেন তো আপনারা এখানে যেতেই পারবেন। এবং এখানে ডাউনলোড লেটেস্ট ভার্জন ফর উইন্ডোজ, এখানে আমরা চাপ দেব, তো পাইথন প্রোগ্রামিং আমাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা চাইলে এখানে ডাউনলোডে গিয়ে এখানে ক্লিক করে উইন্ডোজের জন্য লেটেস্ট ভার্জন তা ডাউনলোড করতে পারি। তো এখানে নোট আছে, তো চাইলে আপনারা পড়তে পারেন, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, তাহলে এখানে
ভিজুয়াল স্টুডিও কোড। এখানে ভিজুয়াল স্টুডিও কোড code.visualstudio.com/download কে আপনারা এখানে ডাউনলোড ফর উইন্ডোজ 11 or 10 এখানে চাপ দিয়ে আপনারা যে প্রোগ্রাম ফাইলটা আসবে পাইথনের ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে আপনারা গেম যেভাবে ডাউনলোড করেন ওভাবে ডাউনলোড করে দেবেন, হয়ে যাবে। কিন্তু পাইথনের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, এখানে অ্যাড টু পাথ নামের একটা চেক বক্স আসবে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো এটা ছিল আমাদের ইন্ট্রোডাকশন, কীভাবে পাইথনকে ইনস্টল করতে হয়, কীভাবে করতে হয়। এরপর আমাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমাদের ওপেন করার পর এরকম দেখা যাবে। যদি এখানে আপনাদের ওয়েলকামের মেসেজ থাকে আপনারা এটা এই মানে কেটে দেবেন আর কি। হ্যাঁ, তো এখানে পুরো দেখবেন আপনারা ফাইলস, এডিট সেকশন এগুলো দেওয়া থাকবে। এটা হচ্ছে এটা হয়তো বা দেখা যাচ্ছে না এখন, কিন্তু আপনাদের সেখানে থাকবে। তো আপনারা এই দিয়ে ক্লিক করবেন, এই যে এখানে একটা ফাইলের অপশানের মতো এখানে ক্লিক করবেন। চাইলে উপরে ফাইল যেখানে লেখা আছে সেখানে ক্লিক করতে পারেন, উভয় জায়গায় অপশান আছে। তো এখানে ওপেন ফোল্ডার, এই ওপেন ফোল্ডারে চাপ দেবেন, আপনারা ডেস্কটপে চলে যাবেন, যেখানে আপনার প্রোগ্রাম ফাইলটাকে রাখবেন সেখানে চলে যাবেন এবং যে প্রজেক্টটা আছে সেটা সিলেক্ট করবেন। তো আমি এই প্রজেক্টটা সিলেক্ট করতেছি, আমি তো ভুল প্রজেক্ট সিলেক্ট করে ফেলছি। আচ্ছা, তো এটা এখানে কোনো সমস্যা নেই, আপনারা শিখবেন কীভাবে কী করতে হয়। তো ওপেন নিউ উইন্ডো, আমি নতুন একটা উইন্ডো খুলব এবং আগের উইন্ডোটি কেটে দেব। তো এই উইন্ডো থেকে আমি নতুন যেটা আছে সেটা ওপেন করব আমার হচ্ছে ডে 1-এ। তো এখানে যাওয়ার পর আমি ডেস্কটপে যাওয়ার পর পাইথন ফর বিগিনার্স ডে 1 এটা এটা আমি সিলেক্ট করব। তো আমি ভেবে রেখেছি যে আপনারা কোনো কিছু জানেন না, আপনারা সবাই বিগিনার্স, এইভাবে আমরা আপনাদের শেখাবো। এবং এই যে এখানে আমি বলেছিলাম যেটা যে কোর্সের আউটলাইনগুলো আমি পরে দেখিয়ে দিব। তো এটা হচ্ছে কোর্সের আউটলাইন। এখানে আমরা পার্ট 1 ইন্ট্রোডাকশন টু পাইথন কীভাবে সেট আপ করতে হয় এগুলো আমরা সব পার্ট 1 শেষ করে ফেলেছি। সম্পূর্ণ শেষ করিনি কিন্তু অনেকাংশ শেষ করে ফেলছি। তো এগুলো আমরা কমপ্লিট করব। এবার পাইথন বেসিক, এখান থেকে আমরা পাইথনের বেসিক সম্পর্কে জানতে পারবো। আপনারা চাইলে দেখে নিতে পারেন বিভিন্ন কমেন্ট কীভাবে প্রিন্ট করতে হয়, তো এগুলো সম্পর্কে আমরা জানবো। তো এগুলা সব জানার পরে আমরা সর্বশেষে কিছু প্রজেক্ট তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা টু ডু লিস্ট, নাম্বার গেসিং গেম, হচ্ছে এখানে কন্ট্যাক্ট বুক উইথ ডিকশনারি, তো এখানে আছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এরপর আমাদেরকে প্রোগ্রামিং শেষ করার পর কী করতে হবে সেটাও আমরা বলে দেব যে হোয়াট ইজ নেক্সট। যেমন আপনার জ্যাঙ্গো শিখতে পারেন, ফাস্ট শিখতে পারেন, ডেটা সায়েন্স, এআই, অনেকগুলো সেক্টর আছে। তো আমরা সেগুলা দেখব। তো আচ্ছা, এটা হয়ে গেল। তো এখন আমাদেরকে পাইথন প্রোগ্রাম রান করার জন্য একটি ফাইল ক্রিয়েট করতে হবে। এই ফাইলের নাম আমরা যে কোনো একটা কিছু, ধরেন যে কোনো একটা কিছু .py দিতে হবে। আমাদেরকে যে কোনো একটা কিছু শেষে .py এটা দিতে হবে। যেমন টেক্সটের ক্ষেত্রে .txt, ও এখানে দুইবার টেক্সট হয়েছে। তো আমরা যে কোনো ক্ষেত্রে main.py দিই, main.py। তো স্বাভাবিক ক্ষেত্রে আমরা main.py দিয়ে এটা নামকরণ করি। হ্যাঁ, তো এই যে main.py আমি বানিয়েছি, এখানে আমরা প্রথম কোডটি লিখব। তো আপনারা সবাই এই প্রথম কোড লেখা শুরু করেন। তো পাইথন প্রোগ্রামিংয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ফাংশন সেটা হচ্ছে প্রিন্ট লেখার পর আমরা এখানে লিখব হ্যালো ওয়ার্ল্ড। আমি এআই ইউজ করছি এই কারণে আমার অটো সাজেশন আসছে। তো এরপর আমরা Ctrl+S দিয়ে সেভ করব, ঠিক আছে। এরপর আমরা এই যে উপরে একটা 3 ডট দেখা যাবে, এই দিকে একটা 3 ডট দেখা যাবে, না হয় তারপর 3 ডট থেকে টার্মিনাল দেখা যাবে।
যদি আপনাদের আমি দেখাতে পারছি না, তো থ্রি ডট থেকে টার্মিনাল ক্লিক করলে আমরা এই জায়গায় পৌঁছে যাব। এই যে টার্মিনাল, নিউ টার্মিনাল, আমরা এই জায়গায় এসে পড়ব। তো এই টার্মিনালে আমরা যদি দিই মেইন যেটা আছে উপরে মেইন ডট পিওয়াই যে ফাইলটা আমরা বানিয়েছি, তো আমরা পাইথন লিখব প্রথমে, এরপর লিখব মেইন ডট পিওয়াই এবং চাপ দেবো। এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড রান হয়ে গেছে। তো এই যে দেখেন, আপনারা দেখেন যে এখানে এই কোটেশনের ভিতরে যেটা আছে, ফার্স্ট ব্র্যাকেট এবং কোটেশনের ভিতরে যেটা আছে একমাত্র সেটাই এখানে প্রিন্ট হয়ে আসছে। তো এই জিনিসটাকে আমরা বলি প্রিন্ট হয়ে আসা। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা যে যার নামকে প্রিন্ট করবেন এখানে। আর হ্যাঁ, পাইথন প্রোগ্রামিংয়ে রান করার জন্য এই বোতামটা ইউজ করা হয়। এটা আপনারা কোত্থেকে পাবেন, সেটা হচ্ছে আপনাদেরকে এক্সটেনশনে যেতে হবে এবং সার্চ করতে হবে আপনাদেরকে কিছু এক্সটেনশন। সেটা হচ্ছে ম্যাজিক পাইথন, এটা আমি ইউজ করি পাইথনের ইন্টারপ্রেটার হিসাবে। এটা আপনার ইনস্টল করতে হবে। এরপর পাইল্যান্স, এটা আপনার ইনস্টল করতে পারেন, পাইথন ফ্রম মাইক্রোসফট, আর পাইথন ডিবাগার, আর হচ্ছে এনভায়রনমেন্ট। মোটামুটি এগুলো ইনস্টল করলে আপনার সব রিকোয়ারমেন্টস ফুলফিল হয়ে যাবে। আর এই যে পাইথনের ম্যাজিক পাইথন আর পাইথনের এগুলো ইনস্টল করলেই আপনার মূলত হয়ে যাবে 1 2 3 4 5, এই 5টা ইনস্টল করলেই আপনাদের ফুলফিল হয়ে যাবে এক্সটেনশন প্যাক। তো আজকে আমরা পাইথনের ইন্ট্রোডাকশনটা দিলাম, কীভাবে পাইথন আপনারা আপনার সিস্টেমে সেট আপ করবেন সেটা দেখলাম, এবং পাইথন আমরা রান করে দেখলাম যে পাইথন আসলে চলছে। তো কালকে থেকে আমরা মূল যে আমাদের কোর্সটা আছে পাইথন বেসিক, প্রিন্ট ফাংশন কীভাবে কাজ করে, কীভাবে লুপ, ভ্যারিয়েবল, আমরা সব শিখবো একে একে। তো কালকে থেকে আমাদের শুরু হচ্ছে এই পাইথন বেসিক আমাদের কোর্সটা। তো স্মার্ট প্রোগ্রামার্সের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।